মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা দরদ দরদের একটি গানের দৃশ্য ভাইরাল আজকে সকালের পর থেকে। নিশ্চয়ই আপনারা অনেকেই অবগত আছেন। প্রচুর সাকিবিয়ান ভাইরা আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছো, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো যে দিদি এটা নিয়ে ভিডিও করো, এটা খুব এক্সক্লুসিভ। আমরা একটা ফুটেজ দেখতে পাচ্ছিলাম যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম ভারতের বেনারসে একটি গানের দৃশ্যায়ন হচ্ছে। মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে সোনাল চৌহান, এবং যে লোকেশনে শুটিংটা হচ্ছিল সেই লোকেশনের ছবি আমরা এর আগেই দেখতে পেয়ে গিয়েছিলাম। যখন শুটিং হচ্ছিল লোকেশনের ছবি আপলোড করা হয়েছিল, বেশ কিছু টিমের সদস্যরা তারা ওই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলেন। এখন কথাটা হচ্ছে, এটা কি রোম্যান্টিক গানটা নাকি এটা ফেস্টিভ সংটা? দুটোর যে কোনো কিছু হতে পারে, তবে ফেস্টিভ সংটা হওয়ার পসিবিলিটিস হয়তো একটু বেশি থাকছে। এবার কথাটা হচ্ছে, আমি দেখলাম বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ভুল বুঝেছো। তোমাদের বক্তব্য যে দিদি এত আশা করে তোমাকে এই ভিডিওটা পাঠালাম, তুমি এটা নিয়ে কোনো রিয়াকশন ভিডিও বানালে না, বা তোমার চ্যানেল থেকে এটা দিলে না। আমি আজকে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা গোটা ভিডিওটা শোনো বা দেখো, তারপরে তোমরা বুঝতে পারবে যে আমি কেন ওই পার্টিকুলার ভিডিওটাকে নিয়ে কোনো রিয়াকশন ভিডিও বানালাম না। আমি চাইলেই কিন্তু ওই ভিডিওটা বানালে অনেক ভিউজ পেতে পারতাম, অনেক লাইকস পেতে পারতাম, কিন্তু আমাদের কাছে ভিউজ আর লাইকসের থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট যে ছবির কোনো ক্ষতি হচ্ছে না। তো শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের মনে হয়েছে যে ওই পার্টিকুলার দৃশ্যটা যদি আমরা দেখাতাম, তাহলে গানের একটা দৃশ্য আগেই বেরিয়ে যেত, যেটা ছবির জন্যে বা ছবির গানটার জন্যে ভালো হতো না। আর তোমাদেরকে এই ব্যাপারটাতেই একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দরদের গান খুব শীঘ্রই আসবে, এবং সেটা আসবার জন্যে আমরা আরেকটু ধৈর্য ধরতে পারি। এতদিন যখন আমরা ধৈর্য ধরতে পেরেছি, এবং এই বিষয়টি দেখবার পরেই আমরা ডিরেক্টর অনন্য মামুন ভাইয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম। আমরা তার কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা, আসলে কি এটা নিয়ে আমরা ভিডিও বানাতে পারি প্রথমত? দ্বিতীয়ত হচ্ছে, আপনি একজন পরিচালক হিসেবে কি বলবেন, এটা কি ছবির হাইপ বাড়াবে নাকি ছবির হাইপ নষ্ট করতে পারে? তখন মামুন ভাই আমাদের এটাই বলেছিলেন যে খুব তাড়াতাড়ি গান আসবে, এখন এই ফুটেজগুলো নিয়ে কথা না বলাই ভালো বা না ছড়ানোই ভালো। আমরা কিন্তু দ্বিতীয়বার আর তাকে কোনো জোর করিনি। আরেকটা বিষয় আপনাদের সকলকে বলতে চাই যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ভিউজটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট, লাইকসটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু শুধুই ভিউজ পাওয়ার জন্যে, শুধুই লাইকস পাওয়ার জন্যে আমরা একটা সিনেমার বা একটা সিনেমার গানের ক্ষতি করে দিলাম, সেটা আমাদের মোটো নয়। আমরা সবসময় পজিটিভ থেকে ভিউজ পাবার চেষ্টা করি, বা যেটা আপনাদের দ্বারা আমরা পেয়ে থাকি আমরা ওতেই অনেক আনন্দিত। আপনাদের ভালোবাসাটা নিয়ে প্রত্যেকটা মুহূর্ত আমরাও অতিবাহিত করছি। আমি জানি আমি যদি এই ভিডিওটা বানাতাম তাহলে হয়তো আমি অনেক ভিউজ পেতাম, তার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অনেক সাকিবিয়ান ভাইরা বোনেরা, যারা প্রকৃত সাচ্চা সাকিবিয়ান ভাইরা বোনেরা, তারা এই কমেন্টটাও আমাকে করতেন যে দিদি এখনো তো গানটা আসেইনি, আপনি কেন এটা নিয়ে ভিডিও বানালেন? কত মানুষের কাছে আপনার ভিডিওর দ্বারা পৌঁছে গেল যে এরকম একটা দৃশ্য গানের মধ্যে থাকতে চলেছে। তো আমরা কখনোই এটা করতে চাইনি। আবারও বলছি, আপনারা বা তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছো, অনেক ভালোবাসা দিচ্ছ সেই প্রথম দিনটা থেকে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যবে থেকে কাজ করতে শুরু করেছি, প্রিয়তমা থেকে, তোমাদের অবিরাম ভালোবাসা আমরা পেয়েছি, আমরা এখনো পাচ্ছি, আমি বিশ্বাস রাখি ভবিষ্যতেও পাবো। তবে সেটা কোনো রকমের সিনেমার ক্ষতি করে নয়, এটা বারবারই বললাম। তাই আমরা পার্টিকুলার ওই ভিডিওটা নিয়ে কোনো রকমের রিয়াকশন ভিডিও বানাইনি। এবং আমি দেখলাম দু একটা পোস্ট এরকম হয়েছে যে যারা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছড়াচ্ছেন তাদের জন্য কিন্তু শাস্তি নির্ধারণ করা হবে। কেননা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিক, যে প্রজেক্টটা নিয়ে এত হাইপ, এবং এটা মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা, এই জুটিকে দেখবার জন্যে লোকজন এত অপেক্ষা করে বসে আছে। এরকম একটা সুইট মোমেন্ট গানের মধ্যে, সেটা প্রথমত কিভাবে লিক হয়? প্রোডাকশন হাউসের ভীষণ কাছের লোকের কাছ থেকে ছাড়া এটা লিকড হওয়ার কথা নয়। যে এটা লিকড করেছেন বা যিনি এটা ছড়িয়েছেন তাকে তো ধিক্কার জানাই, এটা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এই জুটিকে দেখবার জন্য মানুষ যে অপেক্ষা করছে, আমরা আগেই কেন সেটাকে পাবলিশ করে দেবো? কেন? একজন ডিরেক্টর, একটা গোটা টিম অনেক কষ্ট করে একটা ছবি বানায়, আমাদের কোনো রাইট নেই আমরা সেটাকে কিছু ভিউজ আর কিছু লাইকস গেন করবার জন্যে গানটার বা ছবিটার ক্ষতি করে দিলাম। একদমই নয়, একদমই নয়। শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম অ্যাটলিস্ট এই বিশ্বাসে বিশ্বাসী নয়।
তো আশা করছি বোঝাতে পারলাম কেন তোমাদের পাঠানো ভিডিও থেকে আমি ভিডিও বানাইনি, এবং আশা করছি এরপরে আর তোমাদের কোনো রাগ নেই। এবারে আমি জানি তোমাদের অনেকের কমেন্ট বক্সে এটা আমি দেখতে পাবো, মানে আমার ভিডিওর তলায়, যে দিদি দরদ কবে মুক্তি পাবে, দরদের গান তো আসবে বলে আসছেই না। সবটাই হবে, আর একটু সময় হয়তো আমাদের মানে লাগবে, আমরা দর্শক যারা আছি আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে। তারপর যখন আসবে না, তখন দেখবে আমরা এই সব রাগ অভিমান ভুলে যাব। কেননা দরদ প্রজেক্টটা আমি আশা রাখবো ভীষণ ভালো একটা প্রজেক্ট হয়েছে। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই। তাহলে এখনের জন্যে টাটা।